আহমাদ ইবনু ইউনুস রহমতুল্লাহি আলাই কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। তখন তিনি বললেন, কাছে এসো। আমি তার নিকটে গেলাম। তখন তিনি বললেন, তোমাকে কি তোমার উকুন যন্ত্রণা দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রোজা অথবা সাদাকা অথবা কুরবানি করে ফিদিয়া আদায় কর। ইবনু আউন আয়ুব থেকে আমার নিকট বর্ণনা করেন যে, রোজা হচ্ছে 3 দিন, কুরবানি হলো একটি বকরি আর মিসকিনের সংখ্যা হলো 6। মুহাম্মদ ইবনু আব্দুর রহিম রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি একটি মুসলমান গোলাম আজাদ করবে, আল্লাহ সে গোলামের প্রতিটি অঙ্গের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে তার প্রতিটি অঙ্কে মুক্ত করবেন। এমন কি তার গুপ্তাঙ্গকেও গোলামের গুপ্তাঙ্গের বিনিময়ে মুক্ত করবেন। কুতাইবা ইবনু সাইদ রহমতুল্লাহি আলাই আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদা কতিপয় আশআরী লোকের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি বাহন চাইবার জন্য এলাম। তিনি বললেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে বাহন দিতে পারবো না, কারণ এমন কিছু আমার নিকট নেই যা বাহন হিসাবে তোমাদেরকে দিতে পারি। এরপর আল্লাহ যতক্ষণ চাইলেন আমরা অবস্থান করলাম। এমন সময় তার নিকট কিছু উট আনা হলো। তখন তিনি আমাদেরকে 3টি উট দেওয়ার জন্য হুকুম করলেন। আমরা যখন রওনা করলাম, তখন পরস্পরে বলতে লাগলাম যে, আল্লাহ তো আমাদের বরকত দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বাহন চাওয়ার জন্য যখন এলাম, তখন তিনি আমাদেরকে বাহন দিবেন না বলে কসম করলেন। এরপরও আমাদেরকে বাহন দিয়ে দিলেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে এসে ব্যাপারটি তার কাছে উল্লেখ করলাম। তখন তিনি বললেন, আমি তো তোমাদেরকে বাহন দেইনি, বরং আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর কসম, ইনশা আল্লাহ আমি যখন কোন বিষয়ে কসম কবি আর তার বিপরীতটির মাঝে মঙ্গল দেখতে পাই, তখন কসমের কাফফারা আদায় করে দেই। আর যেটি কল্যাণকর সেটি বাস্তবায়িত করি। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই আব্দুর রাহমান ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নেতৃত্ব চাইও না, কেননা চাওয়া ব্যতীত যদি তোমাকে তা দেওয়া হয় তবে তোমাকে তাতে সাহায্য করা হবে। আর যদি চাওয়ার পর তা তোমাকে দেওয়া হয় তবে তা তোমার দায়িত্বেই ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ ভালো মন্দের দায়িত্ব তোমারই থাকবে। তুমি যখন কোন কিছুতে কসম কর আর কল্যাণ তার অন্যটির মাঝে দেখতে পাও, তখন যেটির মাঝে কল্যাণ সেটাই বাস্তবায়িত কর, আর তোমার কৃত কসমের কাফফারা আদায় করে দাও। আশহাল ইবনু হাতিম ইবনু আউন থেকে এবং উসমান ইবনু আমর এর অনুসরণ করেছেন, এবং ইউনুস, সিমাক ইবনু আতিয়া, সিমাক ইবনু হারব, হুমায়দ, কাতাদা, মানসুর, হিশাম ও রাবি উক্ত বর্ণনায় আব্দুল্লাহ ইবনু আউনের অনুসরণ করেছেন।